সাভারের হাটে বেচাকেনা কেমন চলছে? কোন পশু বিক্রির চাহিদা বেশি দেখছেন? রুবা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে রয়েছি সাভারের একমাত্র পৌরসভার যে গ্যান্ডার যে পশুর হাট এবং কোরবানির পশু এবং বেচাকেনা হচ্ছে। ঈদের যেহেতু আর মাত্র 3 দিন বাকি রয়েছে এবং এখন কিন্তু যে গরু কিন্তু যে এই গ্যান্ডার মাঠে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ এবং আমরা যদি দেখাই যে হাটে কিন্তু প্রচুর গরু রয়েছে। এখনও যে এখানকার যারা কাস্টমার বা ক্রেতা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না এবং বড় গরুর চাইতে ছোট গরুর চাহিদা বেশি এবং যারা এখানকার যারা ব্যবসায়ী গরুর ব্যবসায়ী তারা আসলে বলছে যে গরু কিন্তু প্রচুর গরু আছে এবং সেই অর্থে আসলে এইখানকার যে গরুর হাটগুলোতে কিন্তু আপনি দেখছেন যে পর্যাপ্ত পরিমাণ গরু রয়েছে, কিন্তু এখন পর্যন্ত ক্রেতা নাই এবং না থাকায় আসলে এখানকার যারা গরুর যারা ব্যবসায়ী তারা আসলে চিন্তায় ভাঁজ পড়েছে যে এখন পর্যন্ত যে হাটে গরু বেচা কিনা সেটা কিন্তু আসলে দেখা যাচ্ছে না এবং প্রচুর গরু কিন্তু বাজারে রয়েছে এবং তারপরেও কিন্তু যে ক্রেতাদের আসলে তেমন একটা দেখা যাচ্ছে না এবং আমরা যদি দেখাই যে হাট জুড়ে কিন্তু যে প্রচুর গরু রয়েছে এবং একই সঙ্গে কিন্তু যে এখানকার যারা কাস্টমার এখন পর্যন্ত আসেনি তারা আজকে বলা হচ্ছে যে যেহেতু আজকে থেকে পুরাদমে কিন্তু আসলে পশুর হাটটি জমে উঠেছে এবং ঈদের যে ছুটি সেটা আসলে শুরু হয়েছে, যার ফলে আসলে গরু কিনবে এবং একই সঙ্গে যদি আমি আপনাদেরকে দেখাই যে গরুর পাশাপাশি মহিষ এবং ছাগলও রয়েছে পশুর হাটে এবং আমরা দেখছি যে এখন পর্যন্ত কিন্তু প্রচুর গরু রয়েছে, এখনো বেচা কিনা হচ্ছে না এবং এখানকার যারা এখানকার যারা লোকজন তারা আসলে ব্যাপারীরা কিন্তু আসলে বসে আছে এবং আমরা যদি একটু কথা বলি, কাকা কয়টা গরু এনেছেন, বিক্রি হচ্ছে কয়টা এখন পর্যন্ত এবং দাম কেমন? 10টা আনছি, বিক্রি হয় নাই। কাস্টমারের দাম বলেন, কাস্টমার আছে না কাস্টমার নাকি আল্লাহ জানে এটা কি করবো, বেটারা এটা গরু বিক্রি করবেন নি। অনেক ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে এখানকার যারা ব্যাপারী তারা কিন্তু এখন তাদের মাথায় আসলে চিন্তার ভাঁজ পড়েছে। এখন পর্যন্ত 10টা গরু এনেছে, একটাও বেচা কেনা হয়নি, তবে তারা আশা করছে যে এই কোরবানিতে সব গরু তারা বিক্রি করতে পারবে। এই ছিল আমার কাছে সাভারের পশুর হাটের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রুবা।